রাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙতে গেছে। আরে ভাঙ্গা তো ভাঙ্গার জন্য আছে বলে হ, তো আগে টেস্ট করি ওলি আল্লাহ আছে কি নাই। সুবহানাল্লাহ। বাচালাম আসসালামু আলাইকা ইয়া আউলি আল্লাহ, সালাম দিছে, হে আল্লাহর ওলি তুমি সালামের জবাব দাও। একটা সালাম দিছে জবাব নাই, দুইটা সালাম দিছে জবাব নাই, তিনটা সালামের সময় এসে জবাব দিছে ওয়া আলাইকুম আসসালাম। দুইবার যে জবাব দেয় না, আলেম ওলামারা কইতেছে এখনো আপনি তাকে এরকম ভাঙেন না কে, এদিক কিছু না এদিক হুদা। কিন্তু বাচ্চা আলমগীর আমি 3 নম্বর চেষ্টা করে লই, 3 নম্বরে জবাব দিছে। রাওজা আপনার মাজার শরীফ থেকে সুস্পষ্ট ভাষায় আমরা যেভাবে ওয়ালাইকুম সালাম বলি, এইভাবে শব্দ করে ওয়ালাইকুম সালাম বলে জবাব দিয়েছে সালামের। বাচ্চা আলমগীর প্রশ্ন করে প্রথম সালামের সময় কোথায় ছিলেন? আল্লাহর ওলি বলতেছে আমি প্রথম সালামের সময় খানা কাবা তওয়াফ করতেছিলাম। মারহাবা কইতেন না। দ্বিতীয় সালামের সময় কোথায় ছিলেন? দ্বিতীয় সালামের সময় মদিনা মুনাওয়ারা রাসূল পাকের সাথে আমার সালাম বিনিময় করছিলাম। 3 নম্বর সালামের সময় আপনার সালামের জবাব দিছি উপস্থিত হইয়া। হাজার হাজার আলেম সেদিন বাদশাহ আলমগীরকে স্বীকৃতি দিছে এই কথা যে আল্লাহর ওলিরা মরে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়ামুত। মারহাবা। ওলি আল্লাহরা তাদের কবরে তাদের মাজারে জীবিত, তারা আমাদের জন্য দোয়া করে, আমাদের জন্য আল্লাহর কাছে পানা চায়, মাগফিরাত কামনা করে। এই জন্য আউলিয়া কেরামের মাজার জিয়ারত করতে যাবেন। কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত। মাহে জিলকায়েদের ৪র্থ শুক্রবার আজকে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা জুমার নামাজ আদায় করার জন্য জান্নাতের বাগান আল্লাহ পাকের ঘর মসজিদে আল্লাহ আসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজির উপরে নবুয়তি ইতি টেনেছেন। আমাদের নবীজির পরে আর কোন নবী নেই, আমাদের কোরআন কারীমের পরে আর কোন কোরআন নেই। আসমানি শেষ কিতাবের অনুসারী আমরা, শেষ নবীর অনুসারী আমরা। তো নবীজি বলেছেন আমার রেখে যাওয়া দিন, আল্লাহর দেওয়া ইসলাম, আমার পরে সাহাবী ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামে আরবা, তারপরে আসবে আউলিয়া ইকরাম, উলামা ফুজাহা, ফুজালা, নকিব, নুকাবা, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, বুজুর্গানে দ্বীন, আলেম ওলামা হবে আমার ওয়ারিস। তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। বলুন মারহাবা। এই সাবজেক্টের উপরে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে কালামে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। অগণিত অসংখ্য হাদিস শরীফের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। এই নবী রাসূলদেরকে আল্লাহর দ্বীন মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক সময় অলৌকিক কিছু কাজ, অলৌকিক কিছু ঘটনা নবী রাসূলদেরকে আল্লাহ দান করেছেন। আবার আমাদের নবীজির উম্মতের মধ্যে যারা আউলিয়া কিরাম, ওলি আল্লাহ, গাউস কুতুব,
তাদেরকেও আল্লাহ পাক অলৌকিক কিছু ঘটনা দান করেছেন, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য এটা ব্যবহার হয়। তো নবী রাসূলদের যখন এই ঘটনাটা ঘটে তখন আমরা বলি মুজিজা। কি বলি? মুজিজা। আর নবীজির উম্মতের মধ্যে যদি কোনো আল্লাহওয়ালার কাছে কোনো অলৌকিক ঘটনা ঘটে যায় সেটাকে আমরা বলি কেরামত। ওলি আল্লাহরা ঘটনা দেখাইলে হয় কেরামত, নবী রাসূলেরা ঘটনা দেখাইলে হয় মুজিজা। বুঝাইতে পারছি? নবী রাসূল যারা এই ঘটনাগুলি ঘটাইছে তারা মুজিজা দেখাইছে। ওলি আল্লাহ যারা ঘটনা ঘটাইছে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, আল্লাহ বোঝানোর জন্য, রাসূল বোঝানোর জন্য, দ্বীন শরীয়ত বোঝানোর জন্য তাদেরকে বলা হয়েছে কেরামত। তো আল্লাহ রাসূল বলেছেন কেরামতে আউলিয়ায়ে হক। এই ঘটনাগুলি যারা ঘটাইছে কোন ওলির আবিষ্কৃত মাসে বুজুর্গানে দিন মনে করতে হবে এটা সত্যি, এটা বিশ্বাস করতে, এটা ঈমান রাখতে হবে, এটাই বিশ্বাস করা ঈমান, ঈমানের অংশ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবী রাসূলদের কিছু উপাদানের মাধ্যমে মুজিজা দেখাইছে, কিছু একটা বস্তুর মাধ্যমে। অন্যান্য নবী রাসূলরা কিছু কিছু বস্তুর মাধ্যমে অলৌকিক ঘটনা দেখাইছে, কিন্তু আমার নবী যে অলৌকিক ঘটনা দেখাইছে এটার মধ্যে কোনো বস্তু লাগে নাই। আল্লাহু আকবার। এর মধ্যে আমি একটা এক্সাম্পল টানবো। যেমন হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি লোহার মধ্যে ধরলে লোহা প্যাকের মতো নরম হয়ে যেত। তাইলে ওনার লোহা ছিল একটা উপাদান। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা লাঠি দান করেছিলেন, জান্নাতের লাঠি। এটা আদম আলাইহিস সালাম থেকে শুআয়ব আলাইহিস সালাম হইয়া মূসা নবীর কাছে আসছে। তো এই লাঠি দিয়ে কি করত? উনি বকরি চড়াইতেন, গাছের পাতা পুতা ঢাল ডাল ভেঙ্গে লাঠির দ্বারা বকরিকে খাওয়াইত। আবার এই লাঠি ফেরাউনের জাদুঘরদের সামনে জমিনে ফেলাইয়া দিছে, বিরাট এক আজদাহা সাপ হয়ে গেছে, এক সাপে সমস্ত সাপ গিলে ফেলছে। এরপরে ফেরাউনের দলবল গিলতে চাইছিল, তারা সেদিন মুসা আলাইহিস সালামের হাতে ইসলাম গ্রহণ করছে, সাপের পেটে যায় নাই, হেদায়েতে চলে আসছে। মারহাবা। এত বড় সাপ মুসা আলাইহিস সালামের হাতের লাঠি দরিয়ার মধ্যে ফেলাইয়া দিছে, 12টা হাইওয়ে রোড হয়েছে। মুসা আলাইহিস সালামের দলবল আপনার লোহিত সাগর পাড়ি দিয়ে ফিলিস্তিন চলে গেছে, মিশর থেকে ফেরাউনের দলবল আবার ওই লাঠি হাতে নেওয়ার পরে দরিয়াতে ডুববা মারা গেছে। তাহলে একটা মাধ্যম ছিল, একটা উপাদান ছিল, সেটা হলো লাঠি। দাউদ আলাইহিস সালামের ছিল লোহা, এটা দিয়ে উনি মুজিজা দেখাইছে। মুসা আলাইহিস সালামের ছিল লাঠি, এটা দিয়ে মুজিজা দেখাইছে। ঈসা আলাইহিস সালামের ছিল মাটি, উনি মাটি দিয়ে পাখি বানাইতেন, ফু দিলে উড়ে যেত। তাহলে উপাদান ছিল। কিন্তু আমার নবী, আপনার নবী মুজিজা আপাদ মস্ত সবরা বডি ছিল মুজিজা। কন্যা মারহাবা। উপাদান লাগে নাই, উপাদান লাগে নাই। আবু জাহেল কয় আপনি তো আপনার মন মতো আপনি অলৌকিক ঘটনা দেখান। বলে হ্যাঁ, আজকে আমি যা বলবো তা দেখাইতে পারবেন? তো বলেই দেখো। মারহাবা কর। আবু জাহেল কি কইছে নবীজি? বলো না তুমি কি দেখতে চাও? আকাশের চাঁদটাকে 2 টুকরা করে দেখাও। কি টুকরা করতে বলছো? আল্লাহু আকবার। নবীজি বলতেছে তুমি দেখতে চাও? হ্যাঁ। আবু কুবাইস পাহাড়, যেটা মক্কা থেকে সামান্য দূরে, হাজী সাহেবরা এই পাহাড়টা দেখতে যায়, যার পাদদেশে চাঁদ 2 টুকরা হয়ে ঝুলতেছিল। নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছে, চাঁদ 2 টুকরা হয়ে 2 পাহাড়ের 2 পাশে চলে আসছে। কোন হাদিস শরীফে আছে নবীজির পাঞ্জাবির যে আস্তানা ছিল হাতার, এই হাতার ভিতরে চলে আসছে আর কাঁপতে ছিল। একটা রাওয়ায়াতে আছে পাহাড়ের পাদদেশে চলে আসছে চাঁদ 2 টুকরা হয়ে,
আরেকটা রাওয়ায়াতে আছে নবীজির পাঞ্জাবির হাতার মধ্যে চাঁদ চলে আসছে এবং কম্পন করতেছে। নবীজি বলতেছে, চাঁদ তুমি কাঁপো কেন? এই জন্য কাঁপি যে আল্লাহর হাবিব নির্দেশ দিয়েছে আমি দুই টুকরা হওয়ার জন্য। আমি দুই টুকরা নির্দিষ্ট টাইমে হওয়ার বলার সাথে সাথে হতে পেরেছি কিনা, না কোনো বেয়াদবি হয়ে গেছে, এই জন্য কাঁপতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেল বললে, কি বললে শুনছে? বাপরে বাপরে বাপ, দুনিয়ায় তো জাদুঘর দেখছি, এত বড় জাদুঘর দেখি নাই, আকাশের চাঁদে জাদু লাগাইয়ে দিছে। নাউযুবিল্লাহ কইতেন না? নবীজির আপাদমস্তক ছিল মুজিজা। শুধু তা নয়, যখন মায়ের পেটে অবস্থান করছেন, মায়ের সমস্তটা শরীর হয়ে গেছিল মুজিজা। মা আমিনার রেহেমে যখন নবীজি তাশরিফ রাখছেন, উনি যখন ঘর থেকে বাহির হইতেন, মেশক, জাফরান, কস্তুরি, আরব দেশের সবচেয়ে বিখ্যাত বিখ্যাত সুগন্ধি ফেল হয়ে যেত তার শরীরের সুগন্ধে। আরব দেশের কথা ছিল, স্বামী মারা গেলে ওই মহিলার কোন সুগন্ধি ব্যবহার করা যাবে না। লোকেরা কানাঘুষা করতেছিল, আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে এই কথাগুলি, যে আপনার বউ কি ব্যবহার করে, কি পারফিউম ব্যবহার করে যে এত সুগন্ধি, রাস্তায় বের হলে মানুষ পাগল হয়ে যায়। শ্বশুর শাশুড়ি জিজ্ঞাসা করতে সাহস পায় নাই, তারপরেও বলছে যে মা তুমি আমাদের দেশের কথা তো জানো, কিন্তু তুমি এই সুগন্ধি কোত্থেকে আসলো, কোত্থেকে লাগাও? আব্বাজান আমার লাগাইতে হয় না, যিনি আমার পেটে আসছেন তিনি যেদিন আসছেন সেদিন থেকে আমার অল বডিটাই আতর হয়ে গেছে। আমি যেদিকে যাচ্ছি সুগন্ধি বের হচ্ছে। শুধু তাই নয়, মা আমিনার অল বডিটাই ছিল মুজিজা। তিনি যখন কুয়ার নিকটে পানি আনতে যাইতেন, আল্লাহর পিয়ার হাবিব পাকের ইজ্জতের শানে কুয়ার পানি নিজেই উপরে চলে আসতো। তিনি মেশক, তিনি তার ভাণ্ড পুড়াইয়া পানি নিয়ে চলে আসতেন। কওমের মহিলারা বলতো, আমিনা আপনাকে অনুরোধ করছি একটু থেকে যান, একটু দাঁড়ান। বলে কেন? আপনি চলে গেলে শতে শতে মাস গভীরে পানি চলে যায়, আমরা বালতিতে রশিতে লাগবে না, আমাদের ছিগলে কোলায় না, আপনি একটু দাঁড়াইয়া থাকেন, আমরা পানি নিতে সহজ হয়ে যাবে। মারহাবা। এগুলি ছিল আমার নবীর মুজিজা। কিন্তু এই মুজিজা যখন আউলিয়া কেরামের নিকটে আসে তখন হয়ে যায় কেরামত। তখন কি হয়? কেরামত। আপনারা ইতিহাস জানেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে আসলেন, তিনি খিমা কাটলেন, তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আয়না সাগরের পাড়ে তিনি কি করলেন? তার তাবু ফেললেন। পিতৃরাজ ছিল তখনকার বাদশাহ, ওই এলাকার গভর্নর। তার অনেক প্রতিপত্তি ছিল, অনেক প্রভাব ছিল। তার কাছে গিয়ে বলা হলো যে দরবেশ থেকে আসছে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে। তার কথাবার্তা শুনে তার কাছে তো অনেকে মুসলমান হয়ে যাইতেছে, কি করবেন? পিতৃরাজ বলল, এদের সাথে সংগ্রাম করে পারা যায় না, কৌশলে কাজ করতে হবে। তো কি করবেন? আয়না সাগরের পানি নেওয়া বন্ধ করতে হবে, কারণ যে দরবেশ আছে তার সাথী সঙ্গীদের তো গোসল করতে হয়, অজু করতে হয়, পানি খেতে হয়, রান্নার কাজে পানি ব্যবহার হয়। তাইলে তোমরা, আমি কয়েক হাজার কয়েক শত সৈনিক পাঠাইয়া দিলাম, এই দরবেশদেরকে পানি নেওয়া থেকে বিরত রাখবা। তখন এখান থেকে চলে যাবে, নিজেই চলে যাবে, পানি দিবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে খবর পৌঁছে গেল। তিনি একটা মেশক, আমাদের দেশের বদনা আর কি, আরব দেশে মেশক অনেকটা চামড়া তৈরি হয়। একটা বদনা পাঠাইয়া দিল একজন খাদেমকে, যে তুমি এই বদনাতে এক বদনা পানি নিয়ে আসো। একটা বদনা নিয়ে যখন খাদেমে গেছে, সৈনিকরা বলতেছে, আরে এতগুলি লোক শতে শতে
শত শত মানুষ একটা বদনা পানি নিয়ে তো ঝগড়া না লাগবে, তো লাগে ঝগড়া, এক বদনা দিয়ে দেয়, বাধা দিল না তারা। অল্প পানি তো একটা বদনা, পানিটা দিয়ে দিল, পিতৃরাজের সৈনিকেরা পানিটা দিয়ে দিল। এই একটা মেশক বলেন, বদনা বলেন, আর জগ বলেন, যাই বলেন, এই পানিটা নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর সামনে হাজির করলেন। ওদিক দিয়ে আয়না সাগরের পানি শুকাইয়া গেল, প্রত্যেকটা এলাকার পুষ্করি শুকাইয়া গেল, খাল নদ নদী শুকাইয়া গেল, এমনকি টিও বলে পাইপে পানি নাই, এমনকি যাদের ঘরে কলসিতে পানি ছিল কলসিতেও পানি নাই। মা, শিশু, কন্যা, ছেলে, মেয়ে, পরিবার পরিজন, গাছ গাছালি, পশু পাখি, জীব জানোয়ার হাহাকারের মধ্যে পড়ে গেল পানির জন্য। এই অবস্থা দেখে ওই দিন পিতৃরাজের সৈনিক না শুধু ভারতবর্ষের 40,000 অমুসলিম মুসলমান হয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ হাতে কালিমা পড়ে। মারহাবা বলতেন, বলুন না সুবহানাল্লাহ। এই ঘটনাগুলি নবীজি বলছে বিশ্বাস করতে হবে। কেরামত আউলিয়া ও হাক্কুন, মানুষকে হেদায়েতের জন্য এই ক্ষমতাগুলি কে দেয়? ভারতবর্ষের আলেম ওলামা বাদশাহ আলমগীরকে বলল, আমরা এই দেশের মাজারগুলি ভেঙে ফেলতে চাই, কারণ মাজারে কোনো ওলি আল্লাহ নাই, এগুলি মানুষের বানানো। হাজার হাজার আলেম একমত হলো যে ভারতবর্ষের মাজারগুলি ভেঙে ফেলবে। বাদশাহ আলমগীর বললেন, তো চলো আমিও যাব। উনি একদিক দিয়ে ছিলেন বাদশাহ, অন্যদিক দিয়ে ছিলেন বিরাট আল্লাহ পাকের ওলি, একজন গাউস ছিলেন, কুতুব ছিলেন, কুতুবুল আকতাব ছিলেন। ওনার অন্তর্দৃষ্টি খোলা ছিল, উনি আধ্যাত্মিক জগতের সাধক ছিলেন। ইতিহাসে পান নাই তিনি নিজ হাতে টুপি সেলাই করে তার পরিবারের খাদ্য, ফ্যামিলির খরচ চালাইতো একজন বাদশাহ হয়ে, একজন প্রেসিডেন্ট হয়ে। রাজ্যের কোনো খরচ সে গ্রহণ করে নাই। এত বড় ওলি, কন্যা মারহাবা। আলেম ওলামা হাজার হাজার, কোথায় যাবে? চলুন আগে আমরা খাজা মাইনুদ্দিন চিশতির কবরটাই ভাঙবো, তার মাজারটাই ভাঙবো, আগে সেখানে চলুন। হাজার হাজার আলেম বাদশাহ আলমগীরের সাথে কি বানতে গেছে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজার বানতে গেছে। আরে ভাঙ্গা তো ভাঙ্গার জন্য আছে বলে হয়, তো আগে টেস্ট করি ওলি আল্লাহ আসি কি নাই। সুবহানাল্লাহ। বাদশাহ আলমগীর, আসসালামু আলাইকা ইয়া আউলি আল্লাহ। সালাম দিছে, হে আল্লাহর ওলি, তুমি সালামের জবাব দাও। একটা সালাম দিছে, জবাব নাই। দুইটা সালাম দিছে, জবাব নাই। তিনটা সালামের সময় এসে জবাব দিছে, ওয়া আলাইকুম আসসালাম। দুইবার যে জবাব দেয় না, আলেম ওলামারা বলতেছে এখনো আপনি তাকে ভাঙেন না কে? এদিক কিছু না, এদিক হুদা। কিন্তু বাদশাহ আলমগীর আমি 3 নম্বর চেষ্টা করে লই, 3 নম্বরে জবাব দিছে। লাউজা আপনার মাজার শরীফ থেকে সুস্পষ্ট ভাষায় আমরা যেভাবে ওয়ালাইকুম সালাম বলি, এইভাবে শব্দ করে ওয়ালাইকুম সালাম বলে জবাব দিয়েছে সালামের। বাদশাহ আলমগীর প্রশ্ন করে, প্রথম সালামের সময় কোথায় ছিলেন? আল্লাহর ওলি বলতেছে, আমি প্রথম সালামের সময় খানা কাবা তওয়াফ করতেছিলাম। মারহাবা করতেন না। দ্বিতীয় সালামের সময় কোথায় ছিলেন? তো দ্বিতীয় সালামের সময় মদিনা মুনাওয়ারা রাসূল পাকের সাথে আমার সালাম বিনিময় করছিলাম। 3 নম্বর সালামের সময় আপনার সালামের জবাব দিছি উপস্থিত হইয়া। হাজার হাজার আলেম সেদিন বাদশাহ আলমগীরকে স্বীকৃতি দিছে এই কথা যে আল্লাহর ওলিরা মরে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইয়ামুত। মারহাবা। ওলি আল্লাহরা তাদের কবরে, তাদের মাজারে জীবিত। তারা আমাদের জন্য দোয়া করে, আমাদের জন্য আল্লাহর কাছে পানা চায়, মাগফিরাত কামনা করে। এই জন্য আউলিয়া কেরামের মাজার জিয়ারত করতে যাবেন। কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত। মাজারে যাবেন, জিয়ারত করবেন।
দোয়া করবেন এইভাবে যে আল্লাহ আমি গুনাহগার, আমার জবান ঠিক নাই, আমার পেট ঠিক নাই, শরীর ঠিক নাই, আমার চোখ ঠিক নাই, আমার বডি ঠিক নাই, আমার কথা আপনার কাছে পৌঁছে না। আপনার এই পবিত্র আত্মা আউলিয়ার দরবারে এসেছি, ওলির দরবারে এসেছি, তার উসিলায় আমার প্রার্থনাগুলি কবুল করেন। জায়েজ, এক কোটিবার জায়েজ। আমরা মাজার জিয়ারত করতে যাই, পূজা করতে যাই না। আমরা মাজার জিয়ারত করতে যাই, সেজদা করতে যাই না। আমরা মাজার জিয়ারত করতে যাই দোয়ার জন্য যাই। আমরা মাজারে পূজার জন্য যাই না। আমরা কি কোথাও মাজারে পূজা করতে যাই? আপনারা কি মাজারে গিয়ে পূজা করেন, সেজদা করেন, মাজারে রুকু দেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা হারাম, এটা করা যাবে না। আমরা আউলিয়া দরবারে যাব, ওলি আল্লাহ দরবারে যাব, কারণ যাওয়ার নির্দেশ কোরআনে কারীমে আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি ওসিলা তালাশ করো। আমরা ওলি আল্লাহর কাছে যাই ওসিলা তালাশ করার জন্য। আমরা ওলি আল্লাহর কাছে যাই ওসিলা ধরার জন্য, মাধ্যম ধরার জন্য। আমরা সেখানে যাই, যারা ইন্তেকাল করছেন, মাজার শরীফে আছেন, তাদের কাছে যাই। যারা জীবিত আল্লাহর ওলি আল্লাহরা আছেন, আউলিয়া কেরামরা আছেন, তাদের কাছে যাই, ওসিলা তালাশ করার জন্য যাই। কারণ আল্লাহ বলেছে, তোমাদের মধ্যে যারা উত্তম তাদের কাছে যাও, তাদের কাছে গেলে আল্লাহ পাবে, তাদের কাছে গেলে মদিনাওয়ালার পরিচয় পাবে, তাদের কাছে গেলে আল্লাহর পরিচয় পাবে। তোমরা তাদের সাথী হও, মা'আস সাদিকিন, মা'আস সাবিরিন, মা'আল আবরার। এই আয়াতগুলি কোরআনে আছে কি নাই? আছে না? আল্লাহ বলেছেন যাওয়ার জন্য, তাদের স্পর্শে যাও। দুনিয়াতে কলেজে গেলে ছাত্ররা শিক্ষকের কাছে শিক্ষা পায়, স্কুলে গেলে ছাত্ররা শিক্ষকের কাছে শিক্ষা পায়, মক্তবে গেলে ছাত্ররা ওস্তাদের কাছে শিক্ষা পায়। আউলিয়া কেরাম ওলি আল্লাহর কাছে গেলে রুহানি জগতের শিক্ষা পায়, রুহানি জগতের খোরাক পায়। ইলমে শরিয়ত, ইলমে হাকিকত, ইলমে তরিকত, ইলমে মারিফাতের শিক্ষা সেখানে লাভ করা যায়। এই জন্য আমরা খানকাতে যাই, এই জন্য আমরা ওলি আল্লাহর কাছে যাই, এই জন্য আমরা মাজার শরীফে যাই, রুহানি তাওয়াজ্জু, ফায়দার বরকত পাওয়ার জন্য। আমরা বাজে কথা কারো শুনি না, আমরা বাজে কথা কান নেই না। আমরা ওই 1450-1500 বছরের ইসলাম, নবীর ইসলাম, সাহাবীদের ইসলাম, খোলাফায়ে রাশিদিনের ইসলাম, ইমাম 4 জনের ইসলাম, আমরা সেই ইসলাম মানি। নতুন কোন ইসলাম আমরা মানি। মুআজ্জাজ হাজিরিন, ঈমান ও আকীদার উপরে কিছু কথা বললাম, ওলি আল্লাহদের শান মান নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।